আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? 10 মিনিট স্কুলের আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 এর একটা টপিক, চ্যাপ্টার 2 এর একটা টপিক অর্থাৎ ভেক্টরের একটা টপিক, তার নাম হচ্ছে বৃষ্টি ছাতা সম্পর্কিত গাণিতিক সমস্যাবলীর উপর। ওকে, তো আমাদের এই লাইভ ক্লাসটি সাপোর্ট করছে গুড লাক স্টেশনারিজ, সেই জন্য গুড লাক স্টেশনারিজকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো এবার আমি হচ্ছে ফারহান, আমি পড়ছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা এই বৃষ্টি ছাতা সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী করার আগে আমরা ভেক্টরের একটু ছোট্ট কনসেপ্ট প্রথমে জেনে নিব। ভেক্টরের লব্ধি কিভাবে বের করে, লব্ধির মান কিভাবে বের করে, লব্ধির দিক কিভাবে বের করে, ফার্স্ট পোর্শনে আমরা সেগুলো একটু পড়বো। সেকেন্ড পোর্শনে আমরা বা আমাদের যেটা টার্গেট, যে বৃষ্টি এবং ছাতা সম্পর্কিত গাণিতিক সমস্যা বলি, যেটা আমাদের মূল টার্গেট, তো সেকেন্ড পোর্শনে আমরা হচ্ছে আসলে ওই টপিকটার মধ্যে ঢোকার চেষ্টা করব। তো ততক্ষণে তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও যে আমাদের এই লাইভটা বা আমাদের হচ্ছে বোর্ড বা আলো ঠিক মতন দেখা যাচ্ছে কিনা, আর আমার ভয়েস ঠিক মতন শোনা যাচ্ছে কিনা, এই দুইটা কথা একটু বলো। আর তোমরা আমাদের দেশের কে কোন প্রান্ত থেকে আমাদের লাইভ ক্লাসটি দেখছো একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও। ওকে, একটু আমি একটু দেখি যে তোমরা দেশের কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছো, একটু আমি দেখি, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। হ্যাঁ, ওকে। তো আমাদের সাথে আছে এমডি শাফিন ফ্রম সাভার। ওকে, অবশ্যই তোমরা কে কোথা থেকে লাইভটা জয়েন করছো তোমাদের প্লেসের নামটা অবশ্যই লিখে দিবা। হ্যাঁ, ফাতেমা আঞ্জুম সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে হৃদয় মিয়া চুয়াডাঙ্গা থেকে, তারপরে হচ্ছে তাহমিদ ডানিয়েল। আচ্ছা, ফোকাস ঠিক না আসলে আমাদের ফেসবুক লাইভে, তো ফোকাস একটু এরকম করে আপ ডাউন ইনশাআল্লাহ সমস্যা হবে না আল্লাহর রহমতে। ওকে, আচ্ছা, তারপরে একটু খেয়াল করো কি বলে। ওকে, তারপর হচ্ছে শাহরিয়ার সেতু ঝিনাইদহ থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে এমডি নবিউল ইসলাম। ওকে, আল রাব্বি খান। আচ্ছা, আমাদের সাথে লাইভে অনেকেই জয়েন করেছে। ওকে, আচ্ছা, আমাদের সাথে। তারপর হচ্ছে উম্মে ফারদিন প্রনিন। ফোকাসে প্রবলেম হচ্ছে, একটু ফোকাসটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, তারপর হচ্ছে নোয়াখালী থেকে হচ্ছে বর্ণা দেবনাথ। ওকে, মানিকগঞ্জ থেকে হচ্ছে মাহবুবুর রহমান। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তো উম্মে ফারদিন প্রনিন নারায়ণগঞ্জ থেকে। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করি। ওকে, তো আচ্ছা, তো ফার্স্টে আমরা একটু ব্যাখ্যা করব ভেক্টরের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে, যে আমরা দুটো ভেক্টরের লব্ধি কিভাবে বের করি, লব্ধির মান কিভাবে বের করি, লব্ধির ডিরেকশন বা দিক কিভাবে বের করি। তো প্রথমে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা ইন ডেপথে বৃষ্টি এবং ছাতা যে টপিকটা আছে এই টপিকে আমরা এই টপিকটায় আমরা ঢোকার চেষ্টা করব। তো খেয়াল করো, তো ফার্স্টে আমরা আমাদের দেখি, ধরো আমাদের কাছে দুটো ভেক্টর আছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে দুটো ভেক্টর কাজ করে। সে ফর एग्जांपल এই নির্দিষ্ট বিন্দু থেকে ধরো এ একটা ভেক্টর যার নাম আমি ধরলাম হচ্ছে পি ভেক্টর, আর ধরো এই বিন্দু থেকে এই বরাবর আরেকটা ভেক্টর কাজ করে যার নাম ধরলাম হচ্ছে আমরা কিউ ভেক্টর। খেয়াল করো, একটা নির্দিষ্ট বিন্দু ধরলাম ও বিন্দু থেকে আমাদের দুটো ভেক্টর কাজ করতেছে, ও বিন্দু বা ও পয়েন্ট থেকে, একটা হচ্ছে এই বরাবর পি ভেক্টর আর একটা হচ্ছে এই বরাবর হচ্ছে কিউ ভেক্টর। ওকে, আচ্ছা, তো একটু খেয়াল করো, তো এবার আমরা ধরে নিলাম যে এই যে দুটো ভেক্টর কাজ করে পি ভেক্টর আর কিউ ভেক্টর, এই পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে আমি প্রকাশ করলাম আলফা দ্বারা। পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে আমি প্রকাশ করলাম আলফা দ্বারা। ওকে, আচ্ছা, যদি কোনো নির্দিষ্ট বিন্দুতে একাধিক ভেক্টর কাজ করে, দুটো ভেক্টর ধরো পি আর কিউ, যদি কোনো নির্দিষ্ট বিন্দুতে দুটো ভেক্টর কাজ করে, তবে সেই দুটো ভেক্টরের লব্ধি আমরা কিভাবে পাবো? সেই দুটো ভেক্টরের লব্ধি আমরা পাই হচ্ছে এই দুইটা ভেক্টরকে মনে মনে আমরা একটা সামান্তরিক কল্পনা করব এই দুইটা ভেক্টর থেকে। তো এই দুইটা ভেক্টর থেকে মনে মনে আমরা একটা সামান্তরিক ড্র করব, এবং ওই সামান্তরিকের কর্ণটাই হবে এই যে আমরা এই বিন্দু থেকে, যে বিন্দু থেকে আসলে আমাদের দুইটা ভেক্টর এক করতেছে, ওই বিন্দু থেকে আমরা যদি একটা কর্ণ ড্র করি, সেই কর্ণটাই হবে হচ্ছে আমাদের পি আর কিউ এর লব্ধি, যাকে আমরা প্রকাশ করি হচ্ছে আর দ্বারা। লব্ধি বা ফলাফল আমরা বলতে পারি। হ্যাঁ,
পি এবং কিউ ভেক্টরের ফলাফল বা লব্ধিকে আমরা প্রকাশ করি কি দ্বারা বলো তো আর দ্বারা ওকে পি এবং কিউ এর ফলাফল বা লব্ধি আচ্ছা তো এবার একটু খেয়াল করো সেটা হচ্ছে যে আমরা এবার এই লব্ধির মানটা কিভাবে জানি পাই এই লব্ধিকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম পি এবং কিউ দুইটা ভেক্টরের লব্ধি আর ওকে তো এই আরটা আমরা কিভাবে বের করি তো আরটা বের করার সিস্টেম হচ্ছে r স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস q স্কয়ার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos of alpha ওকে তো আমরা এই ফর্মুলা দিয়ে দুইটা ভেক্টর p আর q দুইটা ভেক্টর যদি নির্দিষ্ট বিন্দু থেকে দুইটা ভেক্টর কাজ করে ওই দুইটা ভেক্টরের লব্ধির ভ্যালু বা লব্ধির মানটা বের করতে পারবো এটা হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধির মান বের করার ফর্মুলা এটা হচ্ছে দুইটা ভেক্টর p আর q এই দুইটা ভেক্টরের লব্ধি যে r সেই লব্ধি r এর ভ্যালু বা মান বের করার ফর্মুলা হচ্ছে আমাদের এইটা ওকে আচ্ছা তো এবার আমরা যদি এই লব্ধির ডিরেকশন বা দিক বের করতে চাই একটা ভেক্টরের লব্ধির ডিরেকশন বা দিক যদি আমরা বের করতে চাই সেই ডিরেকশন বা দিকটা আসলে আমরা কিভাবে বের করি তো ধরে নিলাম লব্ধিটা তো আমার r ওকে তো লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা থিটা ধরলাম ওকে লব্ধি r যে কোনো ভেক্টর হতে পারে p হতে পারে q ওকে তো লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টর খেয়াল করো আমি p এর সাথে উৎপন্ন করলাম অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ওকে লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয় যে কোনো ভেক্টর আমি r এর সাথে q এর মধ্যবর্তী কোণকেও থিটা বলতে পারতাম ঠিক যেমন r এর সাথে p এর মধ্যবর্তী কোণকে কি বলছি বলো তো থিটা তো যাই হোক তো এই থিটাটা আমরা কিভাবে বের করি বা থিটা বের করার ফর্মুলাটা আমরা কিভাবে মনে রাখবো তো ফর্মুলা হচ্ছে tan থিটা এভাবে লিখবা লেখার পরে একটা ভাগ চিহ্ন দিবা এরপরে কি করবা এরপরে হচ্ছে এই যে থিটা এই থিটা যেই ভেক্টরের সাথে উৎপন্ন হয়েছে খেয়াল করো এই অ্যাঙ্গেল থিটা কিন্তু p ভেক্টরের সাথে উৎপন্ন হয়েছে খেয়াল করো অ্যাঙ্গেল থিটাটা p ভেক্টরের সাথে উৎপন্ন হলো তো যার সাথে কোণ উৎপন্ন হয় এই p ভেক্টর সে ভাগে নিচে একা থাকে খেয়াল করো যার সাথে কোণ উৎপন্ন হয় অ্যাঙ্গেল থিটাটা যার সাথে উৎপন্ন হলো দেখো এই থিটাটা কিন্তু p ভেক্টরের সাথে উৎপন্ন হলো তাই নিচে p টাকে একা রাখা হলো ওকে যার সাথে অ্যাঙ্গেল থিটা সে নিচে একা থাকে বাকি যে ভেক্টরটা বাকি ভেক্টর কোনটা q উপরে থাকবে ওই বাকি ভেক্টরের sin আলফা যেখানে আলফা মানে হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যেই দুইটা ভেক্টরের আমরা রেজাল্টেন্ট বা লব্ধি নিব ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা তাহলে উপরে থাকবে বাকি ভেক্টরের sin আলফা বাকি ভেক্টর কোনটা আমাদের এই অপর যে ভেক্টরটা q প্লাস নিচে থাকবে ওই বাকি ভেক্টরেরই cos আলফা নিচে থাকবে ওই বাকি ভেক্টরেরই cos আলফা ওকে তো একটু খেয়াল করো এখানে আমরা কি করলাম এখানে আমরা এই যে tan থিটার যে ফর্মুলা আছে এই tan থিটার এই ফর্মুলাটা হচ্ছে ভেক্টরের লব্ধির দিকের ফর্মুলা আর r এর যে ফর্মুলা আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের লব্ধির মান বা ভ্যালুর ফর্মুলা ওকে তো এভাবে করে আমি দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক সম্পর্কে আইডিয়া পেতে পারি ওকে আচ্ছা তো এতটুকু একটু বলো তো এতটুকু একটু বুঝতে পারতেছে কিনা এতটুকু আশা করি আমরা এতটুকু বুঝতে পারলাম ওকে এতটুকু বুঝতে পারলে একটু কমেন্টে লাইক লেখো যে হ্যাঁ আমরা এতটুকু পর্যন্ত জানি ভাইয়া আপনি অনেক আর একটু সামনে আগান আমরা এতটুকু পর্যন্ত জানি আপনি আর একটু সামনে আগান ওকে তো একটু কষ্ট করে লাইক বাটনে চাপ দাও হ্যাঁ এতটুকু পর্যন্ত যদি তোমরা বুঝতে পারো ওকে আচ্ছা তাহলে এবার খেয়াল করো তো এবার এখান থেকে একটু আগাই ওকে তো এবার এখান থেকে একটু আগাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবার ভালো রেসপন্স করার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের এই ভেক্টরের মান আর দিকটা আমরা এভাবে বের করি আচ্ছা তো এবারে আমরা আমাদের অ্যাকচুয়াল টপিকে চলে যাই যেই টপিকের জন্য আজকে আমাদের ক্লাসটা নির্ধারণ করেছি আমি তো একটু খেয়াল করো টপিকটা আমরা চলে যাই তো বৃষ্টি এবং ছাতা সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি ওকে আচ্ছা তো একটু মন দিয়ে দেখবা মন দিয়ে ধরো এটা আমাদের একটা ভূমি সে ফর এক্সাম্পল মাটি হ্যাঁ আচ্ছা ধরো একটা লোক ধরো এই আমাদের একটা লোক হ্যাঁ একটা লোক হচ্ছে সিম্পলি দাঁড়ায় আছে তার নিজের কোনো বেগ নাই একটা লোক সিম্পলি দাঁড়ায় আছে তার নিজের কোনো বেগ নাই অর্থাৎ স্থির সে হচ্ছে স্থির ওকে আচ্ছা তো খেয়াল করো তো তার মানে এই লোকের কোনো বেগ নাই
তো এই লোকের বেগকে আমি যদি ভি ম্যান বা ভি এম দ্বারা প্রকাশ করি, আমি বলতে পারি ভি এম ইকুয়ালস টু 0, কারণ আমি বলে দিলাম শুরুতেই যে এই লোকটা কোনো নির্দিষ্ট দিকে কোনো নির্দিষ্ট বেগে মুভ করতেছে না, সিম্পলি চুপ করে এভাবে চুপ করে দাঁড়ায় আছে। ওকে, তো এই লোকটা সিম্পলি চুপ করে এভাবে দাঁড়ায় আছে, তার মানে এই লোকের কি নাই, কোনো প্রকার বেগ নাই। ওকে, আচ্ছা তাহলে এবার খেয়াল করো, ধরো ধরো আকাশ থেকে ধরো বৃষ্টি পড়তেছে, তো ধরো উল্লম্ব ভাবে, ধরো একটা বৃষ্টি সত্যি সত্যি উল্লম্ব ভাবে পড়া শুরু করলো, লম্বালম্বি নিচের দিকে বৃষ্টি পড়া শুরু করলো, হঠাৎ করে দেখা গেল যে লম্বালম্বি ভাবে বৃষ্টি পড়া শুরু করলো। ওকে, আচ্ছা তো নির্দিষ্ট একটা বেগে বৃষ্টি পড়া শুরু করলো, তো বৃষ্টির বেগকে আমি ভি আর দ্বারা প্রকাশ করলাম, আর বৃষ্টির বেগ একটা নির্দিষ্ট আছে, সে ফর এক্সাম্পল বললাম 3 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি সত্যি সত্যি খাড়া লম্ব ভাবে বা উলম্ব ভাবে পতিত হচ্ছে। ওকে, তো খেয়াল করো মানুষটা কিন্তু স্থির। ওকে, তো এসে চুপ করে দাঁড়ায় আছে, আর বৃষ্টি খাড়া উপর থেকে সত্যি সত্যি উলম্ব বরাবর এভাবে নিচের দিকে পতিত হচ্ছে, তাহলে নিশ্চয়ই বৃষ্টি একদম তাকে এই লম্ব বরাবরই আঘাত করবে তার মাথায়। ওকে, বৃষ্টি কিন্তু লম্ব বরাবরই তার মাথায় আঘাত করবে যদি তার বেগটা কি থাকে বলতো, 0 থাকে, মানে যদি এই লোকটার নিজের কোনো বেগ না থাকে, যদি এই লোকটার নিজের কোনো বেগ না থাকে, তবে বৃষ্টি যেভাবে আসলে বা সত্যি সত্যি বৃষ্টি যেই বরাবর পড়তেছে, ওই লোকটাও ফিল করবে যে হ্যাঁ তার মাথায় বৃষ্টিটা সেই বরাবরই আঘাত করতেছে। ওকে, আচ্ছা তো এবার এটা তো একদম কমন সেন্স, সে এখানে চুপ করে দাঁড়ায় আছে, বৃষ্টি কিন্তু লম্ব ভাবেই তার মাথায় পড়বে যদি সে চুপ করে দাঁড়ায় থাকে, আর যদি বৃষ্টির একটা নির্দিষ্ট বেগে লম্বালম্বি নিচের দিকে পড়ার চেষ্টা করে। ওকে, আচ্ছা এবার যদি এই লোকটার বেগটা শূন্য না হয়, যদি এই লোকটার বেগ শূন্য না হয়, এই লোক যদি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট স্পিডে বা নির্দিষ্ট বেগে নির্দিষ্ট দিকে চলা শুরু করে, তবে আমরা দেখতে পারবো, খেয়াল করো একটু মন দিয়ে, ধরো এই লোকটা এই ডান দিকে সে কি করলো, দৌড় দেওয়া শুরু করলো, এক্স অক্ষ বরাবর ডান দিকে সে নির্দিষ্ট বেগে মুভ করা শুরু করলো বা চলাচল করা শুরু করলো, তো ধরলাম এই বেগটা ভি এম বা ভি ম্যান, তো ধরলাম এই মানুষের বেগ হচ্ছে সে ফর এক্সাম্পল 7 মিটার পার সেকেন্ড, সে ফর এক্সাম্পল 7 মিটার পার সেকেন্ড। ওকে, এর আগের কেসে আমি ব্যাখ্যা করলাম কি বলতো, যে মানুষটার কোনো বেগ ছিল না, মানুষটা চুপ করে সে দাঁড়ায় ছিল, চুপ করে যদি সে দাঁড়ায় থাকে, তার নির্দিষ্ট কোনো বেগ যদি না থাকে, তবে বৃষ্টি সত্যি সত্যি যেই বরাবর পতিত হচ্ছে, লোকটার মাথায় বৃষ্টি সেভাবেই আঘাত করবে। ঠিক আছে, তাহলে কি এবার আমরা এখন কি ব্যাখ্যা করলাম, এখন কি ব্যাখ্যা করতে যাচ্ছি, এখন বলছি যে এই লোকটার একটা নির্দিষ্ট বেগ আছে, আমি ধরে নিলাম যে লোকটা নির্দিষ্ট বেগে এক্স অক্ষ বরাবর ডান দিকে 7 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হওয়ার চেষ্টা করলো। ওকে, আচ্ছা আর বৃষ্টি উলম্ব ভাবে, বৃষ্টি সত্যি সত্যি উলম্ব ভাবেই পড়ছে, বা এটাকে আমরা বলি বৃষ্টির প্রকৃত বেগ। এই যে বললাম যে বৃষ্টির সত্যি সত্যি উলম্ব ভাবেই পড়ছে, এই ব্যাপারটাকে আমরা বলি বৃষ্টির প্রকৃত বেগ। ওকে, বৃষ্টির অ্যাকচুয়াল বেগ বা প্রকৃত বেগ, তো বৃষ্টি উলম্ব ভাবেই পড়ছে, কিন্তু সে যদি নির্দিষ্ট বেগে গতিশীল হয়, তবে তার কাছে বৃষ্টিকে কিভাবে পড়ছে বলে মনে হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। ওকে, আমি আরেকবার বলি, লোকটা যদি স্থির থাকে, বৃষ্টি সত্যি সত্যি যেভাবে পড়ছে তার মাথাতেও সেভাবেই আঘাত করবে, বাট সে যদি নির্দিষ্ট বেগে চলার চেষ্টা করে, ডানে অথবা বামে অথবা হেলানো তল বরাবর উপরের দিকে অথবা হেলানো তল বরাবর নিচের দিকে, যদি এই লোকটা মুভ করার চেষ্টা করে, তবে সে বৃষ্টিকে কিভাবে দেখবে বা তার কাছে কি মনে হবে যে বৃষ্টি কোন বেগে কোন দিকে তাকে আঘাত করছে, সেটাই আমাদের আজকের আলোচনা বা সেটাই আমরা আজকে বের করব। ওকে, আমি আরেকবার বলি, লোকটা বা কোনো লোক বা কোনো মানুষ যদি নির্দিষ্ট বেগে চলাচল করা শুরু করে, তবে সে নির্দিষ্ট বেগে থাকা অবস্থায় বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে সেটাই আমরা বের করব আজকে। ওকে, আচ্ছা, এবং সেটাকে আমরা বলি, মানে এই লোকটা এই বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে বা এই লোকটার মাথায় বৃষ্টিটা কিভাবে আঘাত করবে,
এই ব্যাপারটা মেজার করাকে আমি বলি হচ্ছে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, এই লোকের সাপেক্ষে বৃষ্টির বেগটাই আমরা আসলে বের করব। ওকে, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ বলতে আমরা কি বুঝলাম আমি আরেকবার বলি। লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ বলতে আমরা কি বুঝলাম, যদি লোকটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট বেগে গতিশীল থাকে তখন সে বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে, তার মাথায় বৃষ্টিটা কিভাবে পড়ছে বলে সে নিজে মনে করবে, ওইটাকে আমরা বলি যে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। আর লোকের সাপেক্ষে বৃষ্টির বেগকে আমরা VRM দ্বারা প্রকাশ করি। লোকের সাপেক্ষে বৃষ্টির বেগকে আমরা VRM দ্বারা প্রকাশ করি। তো লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ VRM, বা এটাকে আমরা বলতে পারি কি বলতো, লোকটা বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে। লোকটা বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে, লোকটা বৃষ্টিকে যেভাবে পড়তে দেখবে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ তাই হবে, মানে ওটাকে আমরা বলি আসলে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। এতটুকু আমরা বুঝতে পারছি? এতটুকু একটু কষ্ট করে বলো তো, এতটুকু? আচ্ছা, একজন কমেন্ট করছো কামরুন নাহার রিপা, হ্যাঁ বৃষ্টি আর বাতাস একসাথে থাকলে কিভাবে কি হবে। ওকে, এটা অবশ্যই আমরা আজকে আমাদের অঙ্কের মধ্যে আছে, খুব সম্ভবত আজকের 4 নাম্বার বা 5 নাম্বার অঙ্ক মেবি আমরা এই বাতাস থাকলে আসলে কিভাবে সলভ করব এগুলো আছে। আমরা বৃষ্টি এবং ছাতা সম্পর্কিত সব ধরনের ম্যাথ প্রবলেমই সলভ করব। ওকে, একটু কষ্ট করে বলো যে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা। যদি এতটুকু বুঝতে পারো তবে অবশ্যই একটু কষ্ট করে আমার এই তোমাদের লাইভ ক্লাসটা কি করো, তোমরা শেয়ার করো। ঠিক আছে, তোমরা শেয়ার করলে কি হবে, অনেক ফ্রেন্ডসরাও উপকৃত হবে, তোমার অনেক ফ্রেন্ডসরা এইগুলো শেখার মাধ্যমে বা এই লাইভ ক্লাসটা দেখে আমাদের এই টপিকটা সম্পর্কে সে খুব ভালো ধারণা পেতে পারবে। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো, এবার আমরা আমাদের ম্যাথ প্রবলেমে চলে যাই। আমাদের ম্যাথ প্রবলেম, ওকে, যেটার জন্য সবাই আই থিংক অপেক্ষা করছো। তাহলে এবার দেখো, এবার আমরা আমাদের প্রথম ম্যাথ প্রবলেম যাই। তো আমরা প্রথম ম্যাথ প্রবলেম একটু সোজা নিয়ে আস্তে আস্তে করে কঠিনে আগাবো। ফার্স্টে একটু সোজা বা একটু যে অঙ্কটা পরিচিত তোমাদের, ওকে, ওই টাইপের অঙ্ক আমি একটু প্রথমে করাবো। ওকে, মানে প্রথম ম্যাথটা আসলে ওরকমই থাকবে। তো খেয়াল করো, তো কি একটু দেখো, ধরো কোনো একদিন বৃষ্টি সত্যি সত্যি উলম্ব ভাবে নিচের দিকে পতিত হচ্ছে। কোন একদিন বৃষ্টি সত্যি সত্যি উলম্ব ভাবে নিচের দিকে পতিত হচ্ছে। ওকে, আচ্ছা, তো কত বেগে পতিত হচ্ছে? ধরো আমাদের কোশ্চেনে বলা আছে ভি রেইন বা VR 6 মিটার পার সেকেন্ড বেগে, মন দিয়ে দেখো 6 মিটার পার সেকেন্ড বেগে কোন একদিন বৃষ্টি লম্বালম্বি নিচে পতিত হচ্ছে। ওকে, সেটাকে আমরা ভি রেইন বা VR দ্বারা প্রকাশ করলাম। ওকে, আচ্ছা, তারপরে ধরো একজন মানুষ, ধরো এটা হচ্ছে আমাদের রাস্তা বা ধরো ভূমি, তো ধরো এটা হচ্ছে আমাদের একজন মানুষ। ওকে, আচ্ছা আমার হাতে আঁকা খুব খারাপ। তো দেখো একজন মানুষ, তো একজন মানুষ ধরো সে 4 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে মুভ করতেছে। ধরো একজন মানুষ, তাকে তার বেগটাকে আমি VM ধরলাম, ভি ম্যান বা VM, সে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে x অক্ষ বরাবর ডান এসে গতিশীল। ওকে, কি কি বললাম, কি কি হচ্ছে আমি আরেকবার বলি। একজন মানুষ কি হচ্ছে, ডান দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে মুভ করছে, আর বৃষ্টি তার উপর লম্বালম্বি বা সত্যি সত্যি বৃষ্টি লম্বালম্বি পতিত হচ্ছে। ওকে, অনেকে প্রশ্ন করছো বাতাস থাকলে কি হবে, আমি সবই করাই দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তো দেখো যেভাবে আগাই একটু দেখো, বোঝার চেষ্টা করো, পারলে তো অনেক ভালো, তুমি যদি এই ম্যাথটা পেরে থাকো সেটা তোমার ওয়েলকাম, তুমি অনেক ভালো জানো। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো, কিন্তু তোমাদের যে এক্সপেকটেশন যে আমি বায়ু থাকলে কিভাবে কি হবে এগুলো আমি করাবো, ইনশাআল্লাহ করাবো। আচ্ছা, তাহলে এবার দেখো কি বললাম, সেটা হচ্ছে যে বৃষ্টি সত্যি সত্যি লম্বালম্বি নিচের দিকে পতিত হচ্ছে, আর এই মানুষটা ডানে মুভ করছে 4 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, আচ্ছা, যদি এমন হয় পরের কোশ্চেনটা হচ্ছে যে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে হলে এই লোকটাকে বা মানুষটাকে কিভাবে ছাতা ধরতে হবে। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে হলে এই মানুষটাকে কিভাবে ছাতা ধরতে হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, এটা আমাদের প্রায় আসে। এই কোশ্চেনটা করানোর উদ্দেশ্য হচ্ছে, এই কোশ্চেনটা আমাদের অ্যাডমিশন টেস্ট বলো, তুমি শিওর থাকতে পারো তুমি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা এই টাইপের ম্যাথ প্রবলেমগুলো অলমোস্ট প্রায় থাকে। ওকে, তো এইজন্য আমরা ফার্স্ট ম্যাথ প্রবলেমটা এরকমই নিলাম। ওকে, আচ্ছা, খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এবার দেখো কি বললাম আমরা,
তো ধরো একজন লোক সে ডানে মুভ করছে 4 মিটার পার সেকেন্ড বেগে, আর বৃষ্টি সত্যি সত্যি লম্বালম্বি পড়তেছে 6 মিটার পার সেকেন্ড বেগে। আর কোশ্চেনটা হচ্ছে যে এই লোকটা এই বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে হলে তাকে কিভাবে ছাতা ধরতে হবে। আচ্ছা, আমি বলছিলাম যদি মানুষের নিজস্ব বেগ থাকে, তবে যদি মানুষের নিজস্ব বেগ থাকে তবে এই মানুষটা বৃষ্টিকে যেভাবে পড়তে দেখবে ওটাকে আমরা বলি VRM বা মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। যদি মানুষের নিজস্ব একটা বেগ থাকে এবং সে নিজেও গতিশীল, আবার সে নিজে বৃষ্টিকে অবজার্ভ করতেছে, ওকে, বৃষ্টি পতিত হচ্ছে সেটা সে দেখছে, সে নিজে গতিশীল থাকা অবস্থায় আরেকটা গতিশীল বস্তুকে অবজার্ভ করছে, এই ব্যাপারটাকে বলা হয় আপেক্ষিক বেগ। কি বলা হয়? আপেক্ষিক বেগ। ওকে, তার মানে লোকটা ডান দিকে গতিশীল, সে উপরের গতিশীল বৃষ্টির গতিকে পর্যবেক্ষণ করতেছে, তো এটাকে আমরা বলি লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। ওকে, তো আমাদের বের করতে হবে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ বা VRM। এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে VRM টা আমাদের বের করতে হবে। এটার মিনিংটা হচ্ছে যে লোকের ম্যানের সাপেক্ষে রেইনের বেগ বা লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, বা ভালো করে বললে লোকটা নিজে গতিশীল থাকলে সে বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে। ওকে, আশা করি আমরা বুঝলাম এই পর্যন্ত। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার আমরা যদি এই ম্যাথ প্রবলেমটা করার চেষ্টা করি, তো এই টাইপের ম্যাথ প্রবলেমের একটু প্রসেসগুলো আমি একটু বলি। হ্যাঁ, তো এই টাইপের ম্যাথ প্রবলেম আমরা কিভাবে সলভ করব, ওকে, স্টেপ বাই স্টেপ সলভ করব। তো ফার্স্ট স্টেপ হচ্ছে, মনে রাখবা সব অঙ্কের জন্য সেম স্টেপ। ওকে, তো ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমরা কি বের করতে বলছি, আমাদের লোকের সাপেক্ষে আমরা বৃষ্টির বেগ বের করব বা মানুষের সাপেক্ষে আমরা বৃষ্টির বেগ বের করব। তো যা ফার্স্ট স্টেপ হচ্ছে অঙ্কগুলো করার, যার সাপেক্ষে বেগ নির্ণয় করবা, যার সাপেক্ষে আমাদেরকে বেগ নির্ণয় করতে বলবে তার বেগটাকে উল্টাই দিতে হবে। তো খেয়াল করো, তাহলে আমরা এই মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করতে চাই। এই মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ মানে কি? মানুষটা যদি গতিশীল থাকে, সেই গতিশীল থাকা অবস্থায় সে বৃষ্টিকে কিভাবে অবজার্ভ করবে বা পর্যবেক্ষণ করবে, সেটাকেই আমরা বলি মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। আচ্ছা, তাহলে খেয়াল করো কি বললাম, সেটা হচ্ছে যে এই যার সাপেক্ষে আমরা বেগ বের করব তার বেগটাকে আমরা উল্টাই দিব। ওকে, যার সাপেক্ষে আমরা বেগ বের করব, তো আমরা মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে চাই। এই মানুষের বেগটাকে আমরা কি করব বলো তো? ফার্স্ট স্টেপ অঙ্কগুলো করার, মানুষের বেগটাকে আমি ঠিক উল্টাই দিব। তাহলে এবার খেয়াল করো, এই মানুষের বেগটাকে আমি কি করলাম বলো তো? এই যে উল্টাই দিলাম। ওকে, যার সাপেক্ষে আমরা বেগ বের করব তার বেগটাকে আমি কি করলাম? উল্টাই দিলাম। তাহলে খেয়াল করো, তাহলে মানুষের বেগটা আমি কি করলাম? উল্টাই দিলাম। এটা ছিল VM ভেক্টর, তো উল্টাই দিলে আমরা পাবো নিশ্চয়ই -VM ভেক্টর। এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট, বাট আমরা ভ্যালু বা মান নিয়ে কাজ করতে চাই। তো এটার ভ্যালু কত? 4 মিটার পার সেকেন্ড, উল্টালেও 4 মিটার পার সেকেন্ডই থাকবে। তাই -VM ভেক্টরকে আমি বলতে পারি 4 মিটার পার সেকেন্ড। ওকে, তো মন দিয়ে দেখো কি বললাম, যার সাপেক্ষে বেগ নির্ণয় করব তার বেগটাকে আমি উল্টাই দিলাম। যেহেতু আমরা মানুষের সাপেক্ষে বেগ নির্ণয় করব, তাই মানুষের বেগটা আমি উল্টাই দিলাম। ওকে, তারপরে খেয়াল করো, এরপরে এই যে বৃষ্টির সত্যি সত্যি যে প্রকৃত বেগ VR, মানে বৃষ্টির সত্যি সত্যি আকাশ থেকে যেই বরাবর পতিত হচ্ছে তার বেগটা আমি অপরিবর্তিতই রাখবো। দেখতে পাচ্ছি যে বৃষ্টি সত্যি সত্যি নিচের দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, বা বৃষ্টির প্রকৃত বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তো বৃষ্টির প্রকৃত বেগকে আমরা অপরিবর্তিতই রাখবো। তো এটাকে আমরা এই যে আমরা আগের মতোই বৃষ্টির প্রকৃত বেগকে অপরিবর্তিত রাখলাম। তো এই যে এটা হচ্ছে আমাদের বৃষ্টির প্রকৃত বেগ, যেটাকে আমি VR বলতে পারি। মান নিয়ে কাজ করলে সেই VR এর ভ্যালু কত বলতো? 6 মিটার পার সেকেন্ড। আমি কি করলাম আমি আরেকবার বলি, খেয়াল করো, আমরা বের করতে চাই মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগটা কত। ওকে, তাই আমরা মানুষের বেগটা উল্টাই দিলাম। এই যে মানুষের বেগটা আমরা উল্টাই দিলাম। ওকে, তারপরে কি করলাম, বৃষ্টি প্রকৃত বেগ ছিল লম্বালম্বি নিচের দিকে বা উলম্ব বরাবর নিচের দিকে, তাই আমরাও এই ভেক্টরটা উলম্ব বরাবর নিচের দিকেই আঁকলাম। ওকে, যেটা তোমরা খেয়াল করবা সেটা হচ্ছে যে এই যে আমরা মানুষের বেগটা উল্টাই দিলাম
আর বৃষ্টির আসল বেগটা আমরা অপরিবর্তিত রাখলাম, ওই দুইটা ভেক্টর যেন একটা নির্দিষ্ট পয়েন্টে কাজ করে, এই লাইনটা একটু মনে রাখবা। ওকে, আমরা এমন ভাবেই দুইটা ভেক্টর রাখলাম যেন তারা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে বের হয়, বা ভালো করে বললে যে দুইটা ভেক্টরের যাতে আদি বিন্দু একটা নির্দিষ্ট পয়েন্টে থাকে। আমরা পড়ছি না একটা ভেক্টরের এটাকে বলি শীর্ষবিন্দু, এটাকে বলি পাদবিন্দু বা আদি বিন্দু, পাদবিন্দু, আর এটা হচ্ছে শীর্ষবিন্দু। আর এই ভেক্টরের কিন্তু এটা শীর্ষবিন্দু আর এটা পাদবিন্দু। তো এমন ভাবে দুইটা ভেক্টর রাখবো যাতে দুইটা ভেক্টরের পাদবিন্দুটা একটা নির্দিষ্ট পয়েন্টে থাকে। ঠিক আছে, স্টেপগুলো এভাবে মনে রাখবা। ফার্স্ট স্টেপ মানুষের বেগটা উল্টাই দিব। সেকেন্ড স্টেপ কি, বৃষ্টির বেগটা আমরা অপরিবর্তিত করে রাখবো। ওকে, আচ্ছা, এরপরে থার্ড যে কাজটা আমরা করব, এই মানুষের উল্টানো বেগ আর এই যে বৃষ্টির বেগ, এই দুইটার আমরা লব্ধি বের করব। ওকে, এই দুইটা লব্ধি, তো এই দুইটার লব্ধি হবে এই যে মানুষের উল্টানো বেগ আর বৃষ্টির প্রকৃত বেগ, এই দুইটা বেগের লব্ধি হবে। তো আমরা লব্ধিটা আগে একটু কষ্ট করে, এই দুইটা ভেক্টরের লব্ধি, তো মোটামুটি আমরা জানি লব্ধি হয় সামান্তরিকের কর্ণ বরাবর, তো মোটামুটি এটা হচ্ছে আমরা পাবো হচ্ছে লব্ধি। ওকে, আমরা লব্ধিটা ড্র করি, এটা হচ্ছে আমাদের লব্ধি। আমি আরেকবার বলি, একটু মন দিয়ে দেখো কি বললাম আমরা, যে এই যে এই মানুষের উল্টানো বেগ আর বৃষ্টির বেগ, এই দুইটা ভেক্টরের লব্ধি ধরলাম আমাদের লাল ভেক্টরটা, সেই লব্ধিটাই হবে আমাদের VRM, সেই লব্ধিটাই হবে আমাদের VRM, বা মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, বা মানুষটা বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে, মানুষটা বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে। অ্যাকচুয়ালি সত্যি সত্যি বৃষ্টি পড়ে লম্ব বরাবর, আর এই মানুষটা বৃষ্টিকে পড়তে দেখবে এই লব্ধি বরাবর বা লাল রেখা বরাবর। সত্যি সত্যি বৃষ্টি পড়ে কালো রেখা বরাবর, আর মানুষটা যেহেতু নিজে গতিশীল তাই সে দেখবে বৃষ্টি পড়তেছে এই লাল রেখা বরাবর। সেটাকে আমরা বলি VRM, সেটাকে আমরা বলি হচ্ছে VRM। আশা করি আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে এবার আমরা VRM টা একটু বের করতে চাই। তাহলে আমরা এটা একটু মুছে ফেলি, আমরা এই পাশটা একটু মুছে ফেলি, আমাদের একটু আমরা ক্যালকুলেশন করি। আচ্ছা, তাহলে VRM বা লব্ধি, VRM কিন্তু আমাদের এইটা আর এটা লব্ধি। ওকে, 4 আর 6 এর লব্ধি। ওকে, 4 আর 6 এর লব্ধি, তো দুইটা ভেক্টর 4 আর 6 এর লব্ধি হচ্ছে VRM। তো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে আলফা, প্রকাশ করলাম আমরা আলফা দ্বারা, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। তো কমন সেন্স থেকে বুঝতে পারতেছো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফার ভ্যালুটা আসলে কত বলো তো, আলফার ভ্যালু কিন্তু 90 ডিগ্রি এই দুইটা ভেক্টরের। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এই VRM বা এই দুই ভেক্টরের লব্ধিটা বের করতে চাই, সেই লব্ধির ফর্মুলা হবে VRM স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে আমরা উল্টানো বেগ, এই দুইটা ভেক্টরের তোমার লব্ধি বের করতেছি। তাহলে 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস আমি বলতে পারবো হচ্ছে তোমার 2 ইনটু 4 ইনটু 6 ইনটু cos অফ এদের মধ্যবর্তী কোণ কত বলতো, 90 ডিগ্রি। ওকে, যেই দুইটা ভেক্টর নিয়ে আমরা যেই দুইটা ভেক্টরের লব্ধি বের করব, ওই দুইটা ভেক্টরের কি করব আমরা আলাদা আলাদা ভাবে স্কয়ার করে যোগ করব, প্লাস 2 ইনটু ওই দুটো ভেক্টরের গুণফল ইনটু ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, মানে এই 4 আর 6 এর মধ্যবর্তী কোণ। তো এখান থেকে আমরা একটু কষ্ট করে আমাকে বলে দাও তো VRM এর ভ্যালুটা কত আসে, একটু কষ্ট করে আমাদের বলে দাও তো যে VRM এর ভ্যালুটা কত আসে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও যে VRM এর ভ্যালুটা কত আসে, VRM এর ভ্যালুটা কত আসে, একটু কষ্ট করে আমাদেরকে বলে দাও। দেখো এখান থেকে VRM এর ভ্যালুটা কত আসে একটু আমাদের জানিয়ে দাও। হ্যাঁ, 7.21। ওকে, সবার ফার্স্টে অ্যানসার দিয়েছো তাহমিদ ড্যানিয়েল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের VRM এর ভ্যালু পেলাম হচ্ছে 7.21 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের VRM এর ভ্যালু। ওকে, আচ্ছা, তো আমরা VRM টা পেয়ে গেলাম, তো আমরা VRM জেনে গেলাম। ওকে, তাহলে এবার আমাদের আসলে একটা ভেক্টরের কি বের করলাম, এই লব্ধির মান বের করলাম।
এখন আমরা লব্ধির ডিরেকশন বা দিক বের করব। লব্ধির ডিরেকশন বা দিক বের করব। তো লব্ধির দিক জানি কি বলতো? লব্ধির দিক হচ্ছে অ্যাঙ্গেল থিটা, আর থিটা জানি কার আর কার মধ্যবর্তী কোণ? থিটা হচ্ছে লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আমি ধরলাম লব্ধি হচ্ছে আমাদের এই লাল রেখাটা, তো লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টর ধরলাম vr, তো লব্ধির সাথে এই vr এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটুকুকে আমি ধরলাম হচ্ছে থিটা। ওকে, লব্ধির সাথে এই vr এর অ্যাঙ্গেলটুকুকে আমি নীল কালারে দেখালাম, এই অ্যাঙ্গেলটুকুকে আমি ধরলাম হচ্ছে থিটা। ওকে, এটাকে আমি ধরলাম থিটা। লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বা এই যে লব্ধি আর এই যে আমাদের vr এর মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমি ধরলাম থিটা। এখন আমরা এই থিটার মানটা বের করব। তো থিটার মানটা বের করার ফর্মুলা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু, tan থিটা ইকুয়ালস টু দিয়ে আমরা একটা ভাগ চিহ্ন দিব। তো এই থিটাটা যার সাথে উৎপন্ন হলো, কার সাথে? vr এর সাথে, তাকে আমরা নিচে রাখবো। এই vr টাকে আমরা নিচে রাখলাম। বাকি ভেক্টর কোনটা? vm, আমরা ভ্যালু নিয়ে কাজ করব। ওকে, ভ্যালু। তাহলে বাকি ভেক্টর হচ্ছে vm, তাহলে vm তারপরে কি বলতো? sin এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আলফা 90 ডিগ্রি, আর প্লাস vm cos এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে কত? আলফা 90 ডিগ্রি। তো আলফার ভ্যালু 90 বসাবা, আলফার ভ্যালু 90 বসাবা, vr এর ভ্যালু কত বসাবা বলতো? 6 বসাবা, vm এর ভ্যালু কত বসাবা বলতো? 4 বসাবা। 4 বসালে তুমি থিটা বের করতে পারবা, মানে অ্যাঙ্গেল বের করতে পারবা। তারপরে তুমি বলবা যে উলম্বের সাথে বা লম্বের সাথে অতটুকু অ্যাঙ্গেলে যদি এই জায়গাটায় যদি লোকটা ছাতা ধরে, তবে সে নিজেকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পারবে। তুমি তারপরে বলবা এই থিটাটা বের করতে পারবা না নিজে নিজে? সবই তো জানো, এই থিটাটা নিজে নিজে তো বের করতেই পারবা। এই থিটার ভ্যালুটা একটু কষ্ট করে কমেন্টে লিখে দাও, আমি চেক করে বলে দিই যে তোমরা ঠিক লিখতেছো কিনা। ওকে, থিটার ভ্যালুটা একটু কষ্ট করে বলে দাও, আমি চেক করে বলে দেব যে তোমরা ঠিক লিখছো কিনা। তো থিটা তুমি বের করবা, বের করে তারপরে বলবা যে উলম্বের সাথে অত ডিগ্রি কোণে তো বৃষ্টি পড়ছে, তাই আমি ছাতাটা অতটুকু কোণেই ধরবো উলম্বের সাথে, তাহলে কি করতে পারবো? আমি বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে পারবো। তো অনেকেই কমেন্টে জানাচ্ছো, তো যারা হচ্ছে 56 পয়েন্ট, অনেকেই কমেন্টে জানাচ্ছো, তো এক একজন এক একটা অ্যানসার বলছো এক একজন। এটা তো আশা করি বের করতে মানে পারা উচিত। vm এর ভ্যালু আমরা জানি, vm এর ভ্যালু হচ্ছে 4, আলফার ভ্যালু আমরা জানি 90 ডিগ্রি, তারপরে vr এর ভ্যালু আমরা জানি হচ্ছে 6, তারপরে হচ্ছে আমরা এই tan ইনভার্স করলে আমরা থিটা বের করতে পারবো। ওকে, আচ্ছা, তো একটু খেয়াল করো, আমরা এখানে 56.3, यस এটাই হবে অ্যানসার, 56.3। ঠিক আছে, তো একটু বাসায় ক্যালকুলেটরটা একটু প্রেস করলে তুমি বুঝতে পারবা যে অ্যাঙ্গেলটা কি আসবে। ওকে, তো যাই হোক, আমরা একটু সামনে আগানোর চেষ্টা করি, আমরা সেকেন্ড ম্যাথ প্রবলেমটা দেখার চেষ্টা করি। ওকে, যে ম্যাথটা আমাদের আশা করি খুব ভালো লাগবে। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় ম্যাথ প্রবলেমে চলে যাই। এটা আশা করি বুঝছি সবাই। আচ্ছা, এটা মানে খুব বেসিক একটা ম্যাথ, মোটামুটি সব অনেক পরীক্ষাতেই এই ম্যাথটা আসছিল আর কি। আচ্ছা, তো দেখো আমরা 2 নাম্বার ম্যাথটা সলভ করব। তো 2 নাম্বার ম্যাথটা কি বলছে? 2 নাম্বার ম্যাথে বলছে যে বৃষ্টি আনুভূমিকের সাথে, আনুভূমিক মানে x অক্ষ। ওকে, বৃষ্টি আনুভূমিকের সাথে, এখানে ওয়েট, বৃষ্টি আনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে, ওকে ওয়েট, বৃষ্টি আনুভূমিকের সাথে, এটা আমাদের x অক্ষ। ওকে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটা বৃষ্টি পতিত হচ্ছে নিচের দিকে। ওকে, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের বৃষ্টি। তো সত্যি সত্যি বৃষ্টি পড়ছে। তো vr, আমি vr আমাদের কোশ্চেনে বলা আছে 40 কিলোমিটার পার আওয়ার। তো 40 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে x অক্ষে বা আনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে। ওকে, আচ্ছা, তো ধরো এখানে একজন লোক বা রাস্তায় বা ভূমিতে একজন লোক আছে, সে ফর এক্সাম্পল একটা লোক। তো এই লোকটা ধরো ডান দিকে x অক্ষ বরাবর ডান দিকে, x অক্ষ বরাবর ডান দিকে সে ফর এক্সাম্পল ধরো 15 একটু বেশি দেই, ধরো 60 কিলোমিটার পার আওয়ার বেগে এই লোকটা 60 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াচ্ছে, লোক বা বাস এনিওয়ে। তো যাই হোক, আমি ধরলাম যে কি বললাম আমরা, যে বৃষ্টি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে পড়ছে, x অক্ষের সাথে।
আর এই লোকটা 60 কিলোমিটার পার আওয়ার বেগে ডান দিকে মুভ করতেছে। ওকে, আচ্ছা তো একটু বলে রাখি আরেকবার, যারা অনেক পরে আসছো, যদি এই লোকটা কোনো বেগ না থাকতো, মানে এই লোকটা যদি স্থির হয়ে দাঁড়ায় থাকতো, তবে বৃষ্টি এই লোকটাকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 40 কিলোমিটার পার আওয়ার বেগেই আঘাত করত। আমি আরেকবার বলি, যদি লোকটা স্থির থাকতো, কমন সেন্সই বলে যে বৃষ্টি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণেই ওকে আঘাত করত। ওকে, বৃষ্টি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণেই এই লোকটার মাথায় আঘাত করত। বাট যেহেতু লোকটা সামনের দিকে গতিশীল, সেটাকে আমরা vm দ্বারা প্রকাশ করলাম, এবং সেই vm এর ভ্যালু হচ্ছে বলছিলাম 60 কিলোমিটার পার আওয়ার। তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে, বা এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে লোকটা এই বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে। লোকটা এই বৃষ্টিকে যেভাবে পড়তে দেখবে, আচ্ছা, লোকটা এই বৃষ্টিকে যেভাবে পড়তে দেখবে সেটাই হচ্ছে আমাদের লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। ওকে, আমি আরেকবার বলি, আচ্ছা সরি ফর ইন্টারাপ্ট। তো কি বললাম আমি, যে এই লোকটা ডান দিকে মুভ করতেছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। ওকে, আচ্ছা আমরা কি ঠিক মতন বোর্ডটা দেখতে পাচ্ছি? একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, আমাদের এখন ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা আবার প্রশ্নটা ব্যাখ্যা করি। কি বলছে আমাদের বলছে যে বৃষ্টি আকাশ থেকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে সত্যি পতিত হচ্ছে, 30 ডিগ্রি কোণে। ওকে, আর এই লোকটা 60 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে মুভ করতেছে। ওকে, তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে লোকটা এই বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে, বা এই লোকের সাপেক্ষে এই বৃষ্টির বেগটা কেমন হবে। তো সেটাকে আমরা বলি VRM। তো VRM আমাদেরকে বের করতে হবে। ওকে, লোকের সাপেক্ষে বা ম্যানের সাপেক্ষে বৃষ্টির বেগ। তো আমরা সলিউশন প্রসেসে চলে যাই। তো আমরা সলিউশন প্রসেসের ফার্স্ট যেটা খেয়াল রাখবো সেটা কি, ফার্স্ট যে স্টেপটা আমরা খেয়াল রাখবো, ফার্স্ট স্টেপ হচ্ছে যার সাপেক্ষে বেগ বের করতে বলবে তার বেগটাকে আমরা উল্টাই দিব। এটার মিনিংটা কি, ম্যানের সাপেক্ষে বা লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। তো যার সাপেক্ষে আমরা বেগ নির্ণয় করব তার বেগটাকে আমি সিম্পলি উল্টাই দিব। তাহলে খেয়াল করো, আমি এই লোকের সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করতে চাই, তাহলে আমরা তাই জন্য কি করব, লোকের বেগটাকে আমরা উল্টাই দিব। আমরা এই লোকের বেগটাকে উল্টাই দিলাম। ওকে, তো লোকের বেগটাকে যে উল্টাই দিলাম সেটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে vm দ্বারা। ওকে, সেটাকে আমরা প্রকাশ করলাম vm দ্বারা। ওকে, আচ্ছা প্লাস vm, তো এটা মাইনাস vm আসবে, ভেক্টর হিসেবে মাইনাস vm আসবে, ঠিক আছে, কিন্তু ভ্যালু আসলে আমাদের 60 কিলোমিটার পার আওয়ারই থাকবে। আমি 60 লিখলাম। ওকে, কি করলাম, ফার্স্ট স্টেপ হচ্ছে লোকের বেগটাকে আমি কি করব বলতো, লোকের বেগটাকে আমি উল্টাই দিব। ফার্স্ট স্টেপ হচ্ছে লোকের বেগটাকে আমি উল্টাই দিব, এই যে আমি লোকের বেগটাকে উল্টাই দিলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে যে বৃষ্টি যেভাবে পড়ছে বৃষ্টির বেগটাকে আমি অপরিবর্তিত রাখবো। তো বৃষ্টি কিন্তু এইভাবে পড়ছে, x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে পড়ছে। তো আমি একটু এখানে x অক্ষ y অক্ষ আঁকি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইটা মনে করো আমরা x অক্ষ আঁকলাম, আর ধরো এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ আর এটা আমাদের y অক্ষ। ওকে, এটা আমাদের x অক্ষ আর এটা আমাদের y অক্ষ। ওকে, তো খেয়াল করো x অক্ষ, এটা আমাদের y অক্ষ। আচ্ছা, তাহলে এবার কি বললাম, ফার্স্ট স্টেপ লোকের বেগ, এটা অলওয়েজ ফিক্স রাখবা, লোক বা বাস বলে বা বাস বলুক বা লোক বলুক, ওই লোকের বেগটাকে আমরা উল্টাই দিলাম, এই যে vm ভ্যালু তো ফিক্সড। আচ্ছা, আর বৃষ্টির বেগটা আমি অপরিবর্তিত রাখবো, মানে আগে যেভাবে পড়ছে এই vr সেভাবে আমি আঁকবো, ঠিক আছে, ড্র করব ভেক্টর ডায়াগ্রামটা। তাহলে এবার দেখো, এই যে আমাদের বৃষ্টির বেগটা এভাবে পড়তেছিল। ওকে, vr টা আমরা এই বরাবর ড্র করলাম। ওকে, vr টা আমরা এই বরাবর ড্র করলাম, বৃষ্টির বেগ সেটাকে আমরা vr দ্বারা প্রকাশ করলাম, এবং সেই vr টা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। ওকে, মন দিয়ে দেখো, এখানে কিন্তু x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে
বৃষ্টি পড়ছে, তা আমি এখানে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে এই ভিআরটা আঁকলাম। ওকে, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ওকে, খেয়াল করো আমরা কিন্তু কোনো নতুন কিছু এখনো পড়ি নাই, এখন ওই আগের থিওরিতেই আসি। এটা আমাদের নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুতে আমরা দুইটা ভেক্টরকে আঁকবো। লোকের বেগটাকে আমরা উল্টাই দিলাম, এক্স অক্ষ বরাবর ডানে ছিল, আমরা এক্স অক্ষ বরাবর বামে করে দিলাম। এই যে লোকের বেগটা আমরা উল্টাই দিলাম, আর বৃষ্টির বেগটা আমরা অপরিবর্তিত রাখলাম। আগে বৃষ্টি কি বলতো, এই যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে পড়ছিল বৃষ্টিটা, এখনো কিন্তু এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আমি ওই ভেক্টরটা আঁকলাম বা ভিআর কে আমরা আঁকলাম। ওকে, তাহলে এবার আমাদের বের করতে হবে যে ভিআরএম বা মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, বা মানুষটা এই গতিশীল থাকা অবস্থায় বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে, বা লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। ওকে, আচ্ছা একটু দেখো কষ্ট করে, সেটা হচ্ছে আমরা এখন এই ভিআর আর দেখো মানুষের উল্টানো বেগ আর এই বৃষ্টির প্রকৃত বেগ, এই দুইটার লব্ধি হবে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। মানুষের উল্টানো বেগ আর বৃষ্টির বেগ, এই দুইটা ভেক্টরের লব্ধি হবে বা রেজাল্টেন্টই হবে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, বা লোকটা বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে। তাহলে এবার খেয়াল করো একটু মন দিয়ে, সেটা হচ্ছে এই দুইটা ভেক্টরের আমরা লব্ধি ড্র করব। তো লব্ধিটা আমরা একটু আঁকার চেষ্টা করি। তো মোটামুটি আমি ধরলাম এই দুইটা ভেক্টরের লব্ধিটা কেমন হবে, তো ধরলাম আমি আন্দাজেই আঁকি, সমস্যা নেই। এই দুইটা ভেক্টরের লব্ধি ধরো এই বরাবর আসবে, হ্যাঁ, সে ফর এক্সাম্পল, বা সামান্তরিকের কর্ণ বরাবর, বা এই দুইটা ভেক্টরের মাঝ বরাবরই আসবে। আমি জানি না আসলে লব্ধিটা কোন জায়গায় আসবে। ওকে, তো মোটামুটি ভেবে নিলাম যে লব্ধিটা আসলে এই দুইটা ভেক্টরের মাঝখান দিয়েই যাবে। ওকে, এই দুইটা ভেক্টরের মাঝ বরাবরই ধরো লব্ধিটা যাবে। ওকে, আচ্ছা তাহলে এবার একটু মন দিয়ে দেখো, এবার আমরা এই লব্ধিটা বের করব। এই লব্ধিটার নামই কি বলতো, এই লব্ধিটার নামই হচ্ছে ভিআরএম বা মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, বা মানুষটা এই 60 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল থাকলে সে বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে, সেটাই হচ্ছে আমাদের ভিআরএম। আমি লাস্ট আরেকবার ব্যাখ্যা করি কিভাবে কি করলাম। আমরা মানুষের বেগটা উল্টাই দিলাম, বৃষ্টির প্রকৃত বেগটা ওই আগের মতোই রাখলাম, এই দুইটা ভেক্টরের লব্ধি ধরলাম আমরা, এই ভেক্টরটা, এই দুইটা ভেক্টরের লব্ধি হবে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, বা মানুষটা নিজে গতিশীল থাকা অবস্থায় বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে। মানুষটা নিজে গতিশীল থাকা অবস্থায় বৃষ্টিকে যেভাবে পড়তে দেখবে সেটাই হবে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। ওকে, আচ্ছা তাহলে এতটুকু তো আমরা বুঝলাম। ওকে, তো একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে আমরা এখন ভিআরএম বের করব, বা ভিআর আর এই মাইনাস ভিএম বা এই দুইটা ভেক্টরের 40 আর 60 এর আমরা লব্ধি বের করব। ওকে, তো যেই দুইটা ভেক্টরের লব্ধি আমরা বের করব, নিশ্চয়ই আমাদের সেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমার জানা লাগে। তো নিশ্চয়ই বুঝতে পারবা যে এতটুকু যদি 30 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই বাকিটুকু কত ডিগ্রি হবে বলো তো? বাকিটুকু নিশ্চয়ই হবে আমাদের 150 ডিগ্রি। বাকিটুকু নিশ্চয়ই আমাদের 150 ডিগ্রি হবে। ওকে, এতটুকু 30 ডিগ্রি হলে বাকিটুকু নিশ্চয়ই আমাদের 150 ডিগ্রি হবে। অর্থাৎ এই যে 40 বা বৃষ্টির প্রকৃত বেগ আর মানুষের উল্টানো বেগ, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 150 ডিগ্রি। এটাকে আমি আলফা বলতে পারি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বা আলফা দিয়ে আমরা সূচিত করতে পারি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বা আলফা দ্বারা আমরা সূচিত করতে পারি। তবে একটু মন দিয়ে দেখো এখান থেকে আমরা কিভাবে আগাই, একটু দেখো মন দিয়ে। যেটা হচ্ছে আমরা এখন ভিআরএম টা বের করব। তো ভিআরএম টা হবে, ভিআরএম বা লব্ধি হবে, আমরা জানি লব্ধি স্কয়ার ইকুয়ালস টু কার আর কার লব্ধি, 60 আর 40 লব্ধি হচ্ছে ভিআরএম। তাহলে 60 আর 40 লব্ধি, তাহলে 60 স্কয়ার প্লাস 40 স্কয়ার প্লাস 2 ইনটু 60 ইনটু 40 ইনটু cos অফ এই 60 আর 40 এর মধ্যবর্তী কোণ, 60 আর 40 এর মধ্যবর্তী কোণ কিন্তু আমাদের 150 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ভিআরএম এর একটা ভ্যালু বের করতে পারবো। একটু কষ্ট করে আমাকে কমেন্টে জানিয়ে দাও যে ভিআরএম এর ভ্যালুটা কত আসবে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও। আর একটু আমাকে বলো যে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা। 120 ডিগ্রি অনেকে বলছো না, পুরো কোণটা তো আসলে 180 ডিগ্রি। তো
1500, তাহলে এতটুকু যদি 30 ডিগ্রি হয় বাকিটুকু নিশ্চয়ই 150 ডিগ্রি হবে, কারণ 150 আর 30 কে যোগ করলে তো আমি পুরো কোণটা পাবো, মানে 150 যোগ 30 মানে কত, 180, 60 70 80, তাহলে এই নিশ্চয়ই এতটুকু 30 ডিগ্রি হলে বাকি অ্যাঙ্গেলটুকু 150 ডিগ্রি হবে, মানে এই যে 60 আর 40 এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, তাহলে এবার একটু বলো তো এতটুকু আমরা বুঝতে পারছি কিনা, আমাকে একটু বলবা যে VRM এর ভ্যালুটা কত আসছে। তো আমরা এই পেয়ে গেছি, অনেকের অ্যানসার, অনেকের উত্তর পেয়ে গেছি 32.3। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আমি একটু নামগুলো পড়ি, আক্তিয়া গালিবা আনান, ইশিকা রহমান, তারপর হচ্ছে শাহজামাল, অনিন্দ দেবনাথ, ঋত্বিক দেব, ফেরদৌসি রূপা, তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো। ওকে, তাহলে ভ্যালুটা হবে 32.29। তো এটাকে আমি 30 কিলোমিটার পার আওয়ার বলতে পারি। তার মানে এই VRM এর মিনিংটা হচ্ছে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, বা লোকটা বৃষ্টিকে আসলে এতটুকু বেগে পড়তে দেখবে, লোকটা বৃষ্টিকে এতটুকু বেগে তার দিকে পড়তে দেখবে। ওকে, তার মানে খেয়াল করো, এই VR মানে কিন্তু বৃষ্টির অ্যাকচুয়ালি বা প্রকৃত পক্ষে বৃষ্টির বেগ ছিল 40 কিলোমিটার পার আওয়ার। আসলে সে বৃষ্টিকে মানে সে নিজে গতিশীল থাকা অবস্থায় বৃষ্টিকে 32.30 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে সে দেখবে। ওকে, আচ্ছা, তো একটু দেখো, এবার আমরা এটা তো বের করলাম, এবার আমরা অ্যাঙ্গেল বের করব যে আসলে এই VRM টা কতটুকু অ্যাঙ্গেল বা কতটুকু কোণে পড়ছে। ওকে, তো একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে যে আমরা এই অ্যাঙ্গেলটা যদি আমরা বের করতে চাই, ওকে, তাহলে একটু দেখো, আমরা ধরো এটা আমাদের VR বা বৃষ্টির বেগ, আর এটা আমাদের VRM। ওকে, তো লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমি থিটা দ্বারা প্রকাশ করতে পারি। লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের কোণ মধ্যবর্তী কোণকে আমি থিটা দ্বারা প্রকাশ করতে পারি। লব্ধি আমাদের VR আর VRM, আর VR হচ্ছে যে কোনো ভেক্টর, তাহলে VRM এর সাথে VR এর মধ্যবর্তী কোণকে আমি থিটা হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখান থেকেও আমরা tan থিটা দিয়ে মানটা বের করতে পারবো। তো এখান থেকে tan থিটা দিয়ে যদি আমরা মানটা বের করতে চাই, তো অ্যানসারটা কি আসবে? তো এই থিটাটা কার সাথে কোণ উৎপন্ন হয়েছে? VR এর সাথে উৎপন্ন হলো। হ্যাঁ, থিটাটা কিন্তু VM এর সাথে উৎপন্ন হয় নাই। ওকে, এই 60 ডিগ্রিকে আমি 60 কিলোমিটার পার আওয়ারকে আমি VM দ্বারাও প্রকাশ করতে পারি, কারণ উল্টালে তো বেগ চেঞ্জ হবে না, মানে আমি জাস্ট সিম্পলি উল্টাইছি হ্যাঁ ভেক্টরটাকে -VM, বাট ভ্যালুটা কিন্তু 60 কিলোমিটার পার আওয়ারই। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো কি বললাম আমরা, এই বরাবর হচ্ছে VM কাজ করে, আর এই বরাবর VR কাজ করে, এই বরাবর VR আর এই বরাবর VM। তাহলে এই VR এর সাথে লব্ধির মধ্যবর্তী কোণটা থিটা, তাহলে যার সাথে অ্যাঙ্গেল থিটা সে নিচে একা থাকে। কার সাথে? থিটা। এই থিটাটা VR এর সাথে উৎপন্ন হলো, তাই নিচে আমি VR লিখলাম। বাকি যে ভেক্টর, বাকি ভেক্টর কোনটা? VM। উপরে থাকবে ওই বাকি ভেক্টরেরই বা VM এরই sin আলফা, আর নিচে থাকবে ওই বাকি ভেক্টরেরই মানে VM এরই cos আলফা। ওকে, আমি মানগুলো বসিয়ে দেই, বাকিটুকু নিজেরা ক্যালকুলেশন করে নিয়ে একটু কষ্ট করে। তো থিটার মান আমরা পাবো tan ইনভার্স VM। তো VM এর ভ্যালুটা কত? VM এর ভ্যালু হচ্ছে 60। VM মানে মানুষের বেগ 60। ওকে, 60 কিলোমিটার পার আওয়ার ইনটু sin আলফা। তো আলফার ভ্যালুটা কত? আলফার ভ্যালু হচ্ছে আমরা 150 ডিগ্রি। এই যে আলফার ভ্যালু, আলফা মানে এই VM আর VR এর মধ্যবর্তী কোণ। সিম্পলি ভেক্টরের কনসেপ্ট, আর কিছুই না। হ্যাঁ, নতুন কিছুই না। ডিভাইডেড বাই হচ্ছে VR প্লাস VM cos আলফা। VR কত? বৃষ্টির প্রকৃত বেগ 40, তো 40 প্লাস VM cos আলফা মানে 60, cos আলফা হচ্ছে 150 ডিগ্রি। তো এইভাবে করে মান বসায়, ক্যালকুলেটরে মান বসায় তুমি কি বের করতে পারবা বলো তো? অ্যাঙ্গেল থিটা তুমি বের করতে পারবা। একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও যে অ্যাঙ্গেল থিটার মানটা কত আসবে। একটু কষ্ট করে কমেন্টে এটার অ্যানসারটা একটু লিখে দাও। আমি একটু ক্যালকুলেশন করে নেই, তোমরাও করো আমিও করি। হ্যাঁ, তারপর আমি বলে দেই যে কারা কারা সঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ, ক্যালকুলেটরে বসানোর সময় খুব সাবধানতা অবলম্বন করবা, খুবই সাবধানতা অবলম্বন করবা। ওকে, 40 প্লাস 60 cos অফ 150 ডিগ্রি। ওকে, তাহলে একটু খেয়াল করো, খুব সাবধানতা অবলম্বন করবা বসানোর টাইমে। তাহলে আমাদের এই থিটার ভ্যালু আসছে হচ্ছে, ওয়েট
একটু দেখো 60 ইনটু sin ওকে। তো আমরা এইভাবে থিটার ভ্যালুটা বের করতে পারবো এখান থেকে। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো, এবার আমরা নেক্সট ম্যাথটায় যাই। ওকে, এবার আমরা নেক্সট ম্যাথটায় যাই, 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথটা তো দেখার চেষ্টা করো। 3 নাম্বার ম্যাথ, তো 3 নাম্বার ম্যাথটা তো দেখার চেষ্টা করো। তো ধরো কোন একদিন, ধরো এটা আমাদের 3 নাম্বার ম্যাথ, কোন একদিন ধরো বৃষ্টি এক্স অক্ষের সাথে 50 ডিগ্রি কোণে পতিত হচ্ছে। ধরো কোন একদিন বৃষ্টি এক্স অক্ষের সাথে, ধরো সে ফর এক্সাম্পল এটা আমাদের এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে হচ্ছে 50 ডিগ্রি কোণে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের দেওয়া আছে 50 ডিগ্রি। কোন একদিন এক্স অক্ষের সাথে 50 ডিগ্রি কোণে বৃষ্টি পতিত হচ্ছে ভিআর, সেই ভিআরটা হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। ওকে, তো 10 মিটার পার সেকেন্ড বেগে আসলে কি হচ্ছে বলো তো, বৃষ্টিটা পতিত হচ্ছে কোন একদিন। আচ্ছা তাহলে এবার খেয়াল করো, সেটা হচ্ছে যে আমরা এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ, বা বৃষ্টি এক্স অক্ষের সাথে 50 ডিগ্রি কোণে এই বরাবর পতিত হচ্ছে। আবার ধরো এটা আমাদের একটা হেলানো তল, ধরো এটা আমাদের একটা হেলানো তল, তো এই হেলানো তলের আনতি আমাদের কোশ্চেনে দেওয়া আছে, বা হেলানো তলের অ্যাঙ্গেলটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এই হেলানো তলের অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া হচ্ছে 30 ডিগ্রি। তো একটা বাস, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা বাস। তো একটা বাস হচ্ছে ধরো 15 মিটার পার সেকেন্ড বেগে, 15 মিটার পার সেকেন্ড বেগে এই তল বরাবর উপরের দিকে সে যাওয়ার চেষ্টা করতেছে। তো এটাকে আমি ভিবি বলতে পারি, বা বাসের বেগ আমরা বলতে পারি। ওকে, খেয়াল করো আমি কি বললাম, খেয়াল করো এক্স অক্ষের সাথে 50 ডিগ্রি কোণ করে বৃষ্টি পতিত হচ্ছে। খেয়াল করো, আমি সিনারিওটা একটু ব্যাখ্যা করি। সিনারিওটা হচ্ছে আমি ব্যাখ্যা করি। যে এক্স অক্ষের সাথে 50 ডিগ্রি কোণে বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে পতিত হচ্ছে এক্স অক্ষের সাথে 50 ডিগ্রি কোণে। ওকে, আর এটা ধরো আমাদের একটা হেলানো তল, তো হেলানো তলের আনতি বা অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি কোণে একটা বাস এই হেলানো তল বরাবর 15 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে গতিশীল। ওকে, তো আমাদের কোশ্চেন হচ্ছে যে এই বাসটা বৃষ্টিকে কত বেগে পড়তে দেখবে, বাস এই বৃষ্টিকে কত বেগে পড়তে দেখবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, বাস এই বৃষ্টিকে কত বেগে পড়তে দেখবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে, আমাদের এখন সলিউশনে আমরা চলে যাই। আমাদের বের করতে হবে বাসের সাপেক্ষে বৃষ্টির বেগ। ওকে, খেয়াল করো, বাসও গতিশীল, বৃষ্টিও নির্দিষ্ট বেগে পড়ছে, তো আমাদের বের করতে হবে বাসের সাপেক্ষে বৃষ্টির বেগটা কত হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন বের করব ভি রেইন অফ বি, বা বাসের সাপেক্ষে বৃষ্টির বেগ, এটা হচ্ছে আমাদের বের করতে হবে ভিআরবি। আমি লাস্ট আরেকবার বলি, খেয়াল করো, বৃষ্টি সত্যি 10 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষের সাথে 50 ডিগ্রি কোণে পড়ছে, আর একটা বাস হেলানো তল বরাবর উপরের দিকে 15 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী। ওকে, আচ্ছা তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে ভিআরবি আমরা বের করব, অর্থাৎ এই বাসের কাছে বৃষ্টিকে কত ডিগ্রি কোণে, বাসের কাছে বৃষ্টিকে কি বেগে পড়ছে বলে মনে হবে, বা বাসের সাপেক্ষে বৃষ্টির বেগটা আমরা বের করার চেষ্টা করব। ওকে, আচ্ছা তো আমরা শুরু করি, তো সলিউশনে আমরা চলে যাই। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা যার সাপেক্ষে বেগ বের করব তার বেগটা উল্টাই দিব, যার সাপেক্ষে আমরা বেগ নির্ণয় করব তার বেগটা আমরা উল্টাই দিব। তাহলে খেয়াল করো, আমরা বের করতে চাচ্ছি যে এই বাসটা 15 মিটার পার সেকেন্ড বেগে হেলানো তল বরাবর ঊর্ধ্বগামী হওয়া অবস্থায় এই বৃষ্টিকে আসলে কিভাবে পড়তে দেখবে সে, তার মানে বাসের সাপেক্ষে বৃষ্টির বেগ আমরা বের করব, বা এই বাসের সাপেক্ষে যেহেতু আমরা বৃষ্টির বেগ বের করব তাই বাসের বেগটাকে আমরা উল্টাই দিব।
তো খেয়াল করো বাসের বেগটাকে আমরা উল্টাই দিব। তো ফার্স্টে আমরা x অক্ষ y অক্ষ আঁকি, তাহলে আমাদের খুব সুবিধা হবে। ওকে, অঙ্কগুলো বুঝতে আমাদের খুব সুবিধা হবে যে আমরা x অক্ষ আর y অক্ষটা এঁকে ফেলি। যদি আমি x অক্ষ আর y অক্ষটা আঁকি তাহলে আমাদের বুঝতে খুবই সুবিধা হবে। ওকে, এটা আমাদের ধরো x অক্ষ, এটা আমাদের y অক্ষ। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো, তো নরমালি ইনিশিয়ালি আমরা কি দেখতে পাচ্ছি বলতো? ইনিশিয়ালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বাসটা 30 ডিগ্রি কোণে, বাস এই VB বাস x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে গতিশীল, বাস x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে গতিশীল। তাহলে বাস কিন্তু এই বরাবর কিন্তু সে গতিশীল। ওকে, আমি তো আঁকি, বাস মানে সত্যি সত্যি এই বরাবর গতিশীল VB। ওকে, বাস কিন্তু এই বরাবর গতিশীল। ওকে, এবং আমাদের এই অ্যাঙ্গেলটা কোশ্চেনে কত দেওয়া আছে বলতো? এই অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া আছে 30 ডিগ্রি। মন দিয়ে দেখো আমাদের কি হচ্ছে বলতো, আমরা যে সিনারিওটা দেখতে পাচ্ছি ওটা আঁকি। বাস 30 ডিগ্রি কোণে x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে উপরের দিকে উঠছে, তো সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ওকে, আচ্ছা তো এবার একটু মন দিয়ে দেখো, আমাদের ফার্স্ট কাজ জানি কি, আমরা যার সাপেক্ষে বেগ বের করব তার বেগটা উল্টাই দিব। তাহলে আমরা কার সাপেক্ষে বেগ বের করতেছি বলতো? বাসের সাপেক্ষে বৃষ্টির বেগ আমরা বের করতে চাই, তাই আমরা বাসের বেগটা কি করব? উল্টাই দিব। আমরা বাসের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে চাই, তাই আমরা বাসের বেগটা কি করব? উল্টাই দিব। তো আমরা বাসের বেগটা উল্টাই দেই, বাস যাচ্ছিল 30 ডিগ্রি কোণে এই বরাবর, তাকে আমরা ঠিক উল্টাই দিব। অর্থাৎ এই যে আমরা বাসের বেগটা দেখো কিভাবে উল্টাই দেই, এই যে আমরা বাসের বেগটা হচ্ছে উল্টাই দিলাম। ওকে, তো এটাকে আমরা VB দ্বারা প্রকাশ করলাম। ওকে, বাসের উল্টানো বেগ -VB ভেক্টর, কিন্তু আসলে মানটা তো ফিক্সড, মানে মানটা আসলে 15। ওকে, 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। খেয়াল করে আমি কি করলাম? বাসের বেগটা আমরা উল্টাই দিলাম। ওকে, বাস যাচ্ছিল এই বরাবর, বাসের বেগটা আমরা উল্টাই দিলাম। ওকে, এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি হলে, এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি হলে কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি হবে বিপ্রতীপ কোণ হিসেবে। হ্যাঁ, এটা 30 ডিগ্রি হলে কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি হবে। ওকে, আচ্ছা এরপরে আমরা দেখি যে বৃষ্টি কিভাবে পড়ছে। বৃষ্টি x অক্ষের সাথে 50 ডিগ্রি কোণে পতিত হচ্ছে, বৃষ্টি x অক্ষের সাথে 50 ডিগ্রি কোণে পতিত হচ্ছে। ওকে, আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে এই আমাদের বৃষ্টি যেটা কিনা x অক্ষে, মানে সত্যি সত্যি VR মানে বৃষ্টির প্রকৃত বেগ, তো বৃষ্টি লাইক দিস এই বরাবর পতিত হচ্ছে। একটু দেখো কষ্ট করে, এটা হচ্ছে আমাদের বৃষ্টির প্রকৃত বেগ। মন দিয়ে দেখবা, এটা হচ্ছে আমাদের বৃষ্টির প্রকৃত বেগ বা VR, এবং এই VR কাজ করছে কি বলতো? x অক্ষের সাথে 50 ডিগ্রি কোণে। হ্যাঁ, মানে এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি। ওকে, তাহলে খেয়াল করো আমাদের এই যে x অক্ষের সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি। হ্যাঁ, টোটাল অ্যাঙ্গেলটা আমি একটু অন্য কালি দিয়ে দেখাই, আমাদের টোটাল অ্যাঙ্গেলটা আচ্ছা, তো কি বললাম আমরা যে এই অ্যাঙ্গেলটা যেটা কি বলতো, ওয়েট একটু দাঁড়াও, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কত ডিগ্রি বলতো? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের সবুজ কালিতে দেখালাম 50 ডিগ্রি। ওকে, এই অ্যাঙ্গেলটা খেয়াল করো, তাহলে বৃষ্টি VR যেটা, VR x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? 50, ওটা আমরা আঁকলাম যে VR x অক্ষের সাথে 50 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ওকে, আর এই VB টাকে আমরা উল্টাই দিলাম, তো উল্টা দিলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হয়। ওকে, আচ্ছা তো এবার দেখো, এবার আমরা রিড্র করি ভেক্টরগুলোকে একটু ভালো করে যাতে বুঝতে পারি, এইজন্য আমরা একটু রিড্র করি বা আরেকবার আঁকি। হ্যাঁ, এই ব্যাপারটাকে যদি আরেকটু ক্লিয়ারলি আমরা যদি বুঝতে পারি, এইজন্য আমি আরেকবার আঁকি এই পাশে। একটু দেখো, আমাদের কাছে দুইটা ভেক্টর, এই বরাবর একটা ভেক্টর, খেয়াল করো এই বিন্দু থেকে এই বরাবর একটা ভেক্টর, তার নাম কিন্তু এই যে -15 মিটার পার সেকেন্ড। ওকে, 15ই লিখি, এটা হচ্ছে আমাদের 15 মিটার পার সেকেন্ড। খেয়াল করো 15 মিটার পার সেকেন্ডের একটা ভেক্টর। ওকে, আর এইটা আমাদের VR। ওকে, VR, তাহলে VR টার মান যদি কত ছিল একটু দেখি আমরা, VR টার মান ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে খেয়াল করো এই বরাবর কাজ করছিল কিন্তু আমাদের VR। ওকে, এই বরাবর হচ্ছে VR। ওকে, এটা হচ্ছে আমাদের VM। ওকে, আমি এখান থেকে লিখে দিই VM এর ভ্যালু যেটা, ভ্যালু 15, আর এটা হচ্ছে আমাদের VR এর ভ্যালু কত বলতো? VR এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এবার এই VM এটা কি বলতো? মানুষের উল্টানো বেগ না? তো মানুষের উল্টানো বেগ আর এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ,
এদের লব্ধি হবে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। ওকে, মানুষের উল্টানো বেগ হচ্ছে আমাদের এই 15 এবং বৃষ্টির অ্যাকচুয়াল বেগ ওকে 10, যে যতটুকু কোণে সে পড়তেছিল। ওকে, তাদের লব্ধি হবে বা তাদের রেজাল্টেন্টই হবে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। ওকে, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। তো একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে যে আমরা এখন এই ভিআর আর ভিএম এর বা 10 আর 15 এই দুইটা ভেক্টরের লব্ধি বের করব। তো যেহেতু এই দুইটা ভেক্টরের লব্ধি বের করব, তো আমাদের নিশ্চয়ই এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমাদের জানা লাগবে। তো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমি আলফা দিয়ে প্রকাশ করলাম। তাহলে একটু মন দিয়ে দেখো, এটা আমাদের একটা ভেক্টর, এটা আমাদের একটা ভেক্টর। তো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হবে মেবি তোমরা বুঝতে পারবা। পুরোটা 50 ডিগ্রি, পুরো সবুজ কোণটা এতটুকু 30 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এইটুকু কোণ কত বলো তো? এইটুকু কোণ নিশ্চয়ই 20 ডিগ্রি বা 20 ডিগ্রি। ওকে, পুরোটা 50 ডিগ্রি এক্স অক্ষের সাথে, এতটুকু 30 ডিগ্রি এক্স অক্ষের সাথে, নিশ্চয়ই বাকিটুকু কত? 20, কারণ 20 যোগ 30 কত? 50, মানে পুরো অ্যাঙ্গেলটা। আমি নিশ্চয়ই বলতে পারি অতটুকু অ্যাঙ্গেল কার আর কার মধ্যবর্তী কোণ? ভিআর মানে এই 10, ভিআর আর এই ভিবি মানে 15, 10 আর 15 এর মধ্যবর্তী কোণ কত? 20 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আলফার ভ্যালু কত বলো তো? আলফার ভ্যালু কিন্তু আমাদের 20 ডিগ্রি। আলফার ভ্যালু কত বলো তো আমাদের? 20 ডিগ্রি। ওকে, আচ্ছা, আর আমরা জানি দুইটা ভেক্টরের লব্ধি কাজ করে এদের দ্বারা গঠিত সামান্তরিকের কর্ণ বরাবর বা এই দুইটা ভেক্টরের মাঝ বরাবর কোন জায়গায়, মানে লাইক দিস, এই বরাবর কোন জায়গায় আমরা লব্ধিটা পাবো। ওকে, এই বরাবর কোন জায়গায় আমরা রেজাল্টেন্ট বা লব্ধিটা আমরা পাবো, লাইক দিস, এই বরাবর কোন জায়গায় আমরা লব্ধিটা আমরা পেয়ে যাব। ওকে, এইটা হচ্ছে আমাদের সেই অ্যাকচুয়ালি লব্ধিটা। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সেই লব্ধিটা। ওকে, আচ্ছা, এই লব্ধিটাকে আমরা VRM দ্বারা প্রকাশ করতে পারি। এই লব্ধিটাকে আমরা VRM দ্বারা প্রকাশ করতে পারি, যাকে বলা হয় মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। ওকে, আচ্ছা, তো মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগটা আমরা বের করতে চাই, তাহলে VRM মানে হচ্ছে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। ওকে, এটা আমরা কিভাবে বের করব? রুট ওভার বা এই লব্ধিটা কিভাবে বের করব? দুটো ভেক্টরের আমরা মান জানি আলাদা আলাদা হবে। 15 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 2 ইনটু 15 ইনটু 10 ইনটু cos অফ কত বলো তো? cos অফ এদের মধ্যবর্তী কোণ কত? আলফা, মানে কত ডিগ্রি বলো তো? 20 ডিগ্রি। তো এখান থেকে VRM এর ভ্যালু কত আসবে বলো তো? এখান থেকে VRM এর ভ্যালুটা আসবে, একটু খেয়াল করো, এখান থেকে আমরা VRM এর ভ্যালুটা কত পাবো? এখান থেকে VRM এর ভ্যালু পাবো, একটু কষ্ট করে কমেন্টে কেউ একটু বলতে পারবা? 24.63। यस, থ্যাংক ইউ সো মাচ। একটু কষ্ট করে কমেন্টে বলে দাও যে এই VRM এর ভ্যালু কত আসবে। ধনবান রয় 24.63 মিটার পার সেকেন্ড বলেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, আর বলছো যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। আপু আমাদের এখান থেকে ঠিক আছে, আল্লাহর রহমতে, হয়তো তোমাদের একটু সমস্যা থাকতে পারে বা আমাদেরও সমস্যা থাকতে পারে, বাট আমার এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ, 24.63, 24.63 হবে আমাদের অ্যানসার। ওকে, তাহলে VRM মানে কতটুকু বেগে 24.63 মিটার পার সেকেন্ড কত বেগে বৃষ্টিটাকে পড়তে দেখবে। খেয়াল করো, এই বাসটা বৃষ্টিকে কত বেগে পড়তে দেখবে সেটা হচ্ছে 24.63 মিটার পার সেকেন্ড বেগে। বাসটা বৃষ্টিকে কত বেগে পড়তে দেখবে সেটা হচ্ছে 24.63 মিটার পার সেকেন্ড। ওকে, বাসটা বৃষ্টিকে কত বেগে পড়তে দেখবে সেই ভ্যালুটা। ওকে, আচ্ছা, তারপরে একটু খেয়াল করো, সেটা আমরা বের করে ফেললাম। এবার আমরা অ্যাঙ্গেল থিটা বের করব। ওকে, অ্যাঙ্গেল থিটা। তো অ্যাঙ্গেল থিটাটা আমরা একটু দেখাই দেই। অ্যাঙ্গেল থিটাটা আমরা কিভাবে বের করব একটু দেখো মন দিয়ে। সেটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা মানে হচ্ছে লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। সে ফর एग्जांपल এই লালটা আমাদের লব্ধি, লালটার সাথে যে কোনো একটা ভেক্টর ধরলাম আমাদের VR। তো এই লাল আর VR এর মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমি থিটা দ্বারা প্রকাশ করলাম। তো এই ক্ষেত্রে যদি আমরা tan থিটাটা বের করতে চাই, তো tan থিটা সমান আমি লিখবো একটা দাগ দিব, দাগ দেওয়ার পর যার সাথে অ্যাঙ্গেল থিটা সে নিচে একা থাকবে। এই থিটাটা কিন্তু আমি VR এর সাথে উৎপন্ন করলাম, তো নিচে আমাদের VR টা থাকবে একা। ওকে, বাকি ভেক্টর কোনটা? বাকি ভেক্টর কিন্তু VM,
উপরে থাকবে ওই বাকি ভেক্টরেরই sin আলফা। তো আলফা মানে কি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 20 ডিগ্রি, আর নিচে থাকবে ওই বাকি ভেক্টর মানে vm যেটা ওই বাকি ভেক্টরেরই cos আলফা মানে কত, আলফা মানে এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে কত ডিগ্রি 20 ডিগ্রি। তো এখান থেকে আমরা tan থিটা থেকে থিটাটা ক্যালকুলেট করি। তো আমরা থিটাটা ক্যালকুলেট করলে আমরা পাবো tan ইনভার্স vm। vm কত, vm হচ্ছে 15, তাহলে 15 sin 20 ডিগ্রি, আর নিচে থাকবে হচ্ছে vr টা কত 10, তাহলে কত 10 প্লাস vm cos 20 ডিগ্রি। তো vm cos 20 মানে কত বলো তো 15 cos 20 ডিগ্রি, 15 cos 20 ডিগ্রি। তো এখান থেকে থিটার ভ্যালুটা আমরা কত পাবো একটু দেখো, থিটার ভ্যালুটা আমরা একটু কত পাবো একটু কষ্ট করে দেখো তো। থিটার ভ্যালু আমরা মেবি পাবো 12, আমরা একটু বের করে ফেলি। আমরা 15 sin 20 ডিগ্রি ডিভাইডেড বাই 10 প্লাস 15 cos 20 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমাদের থিটার ভ্যালু। তো থিটার ভ্যালু আমরা পেলাম 12.01। তো থিটার ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে এই ক্ষেত্রে 12.01। ওকে, 12.01 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের থিটার ভ্যালু। ওকে, 12.01 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো আমরা বুঝলাম থিটার ভ্যালু 12.01 ডিগ্রি। ওকে, তাহলে এবার একটু দেখো, সেটা হচ্ছে এখান থেকে আমরা থিটাটা বের করে ফেললাম। থিটা মানে ভিআর এর সাথে লব্ধিটা কি কোণ তৈরি করছে। আমি তো আরেকবার পরিচয়গুলো বলি। ভিআরএম মানে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, তথা মানুষ তো না আসলে বাস ছিল মেবি, রাইট, বাস ছিল, ভিআরবি হবে। ওকে, ভিআরবি মানে বাসের সাপেক্ষে, ভিআরবি লিখে দাও। ওকে, ভিআরবি লিখে দাও, বাসের সাপেক্ষে বৃষ্টির বেগ। ওকে, ভিআরবি, তাহলে ভিআরবি মানে কি বাসের সাপেক্ষে বৃষ্টির বেগ, তথা বাস যদি গতিশীল থাকে ওই বাস গতিশীল থাকা অবস্থায় বৃষ্টিকে কত বেগে কিভাবে পড়তে দেখবে, সেটা হচ্ছে আমাদের ভিআরবি বা বাসের সাপেক্ষে বৃষ্টির বেগ। আর ভিএম মানে এটা ভিএম হবে না, ভিবি হবে। ওকে, ভিবি মানে বাসের বেগ। ওকে, ভিবি হবে বাসের বেগ। ওকে, আচ্ছা, তো ভিবি মানে কি বাসের বেগ। তো বাস নরমালি কিন্তু যাচ্ছিল এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে, বাট আমরা যেহেতু এই বাসের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে চাই, তো এই বেগটা বের করার জন্য আমাদের বাসের বেগটাকে উল্টাই দিতে হয়। এইজন্য আমরা ভিবিটাকে উল্টাই দিলাম, আর ভিআরটা কিন্তু আমরা অপরিবর্তিতই রাখছি। ভিআর মানে বৃষ্টি সত্যি সত্যি যে বেগে পড়ছিল। তো কোশ্চেনে দেওয়া ছিল বৃষ্টি সত্যি সত্যি এক্স অক্ষের সাথে 50 ডিগ্রি কোণ করে পড়তেছিল। এটা আমাদের এক্স অক্ষের সাথে 50 ডিগ্রি কোণ করে কিন্তু বৃষ্টি সত্যি সত্যি পড়ছিল, সেটা হচ্ছে আমাদের ভিআর। এক্স অক্ষের সাথে 50 ডিগ্রি কোণে বৃষ্টি সত্যি সত্যি পড়ছিল। ওকে, 50 ডিগ্রি কোণে, আশা করি আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে 50 ডিগ্রি আমরা বুঝে গেলাম, আর ভিবিটাও আমরা বুঝলাম আশা করি। ওকে, আচ্ছা, আর এই ভিআরবি মানে কি, ভিআরবি মানে হচ্ছে যে ওই বাসটা গতিশীল থাকা অবস্থায় বৃষ্টিকে আসলে সে কত বেগে পড়তে দেখবে, সেটা হচ্ছে আমাদের ভিআরবির ভ্যালু আমরা বের করলাম। আর অ্যাঙ্গেল থিটা মানে কি, অ্যাঙ্গেল থিটা হচ্ছে ওই লব্ধিটা কত কোণ তৈরি করছে। তো অ্যাঙ্গেল থিটাটা আমি একটু সুন্দর করে ব্যাখ্যা করি। সুন্দর করে ব্যাখ্যা যদি আমি একটু করতে চাই, একটু মন দিয়ে দেখো, যদি আমরা একটু সুন্দর করে ব্যাখ্যাটা করতে চাই, একটু দেখো অ্যাঙ্গেল থিটার আসলে কি বলতো, ভিআরবি আর ভিআর এর মধ্যবর্তী কোণ থিটা, তাহলে ভিআরবি আর ভিআর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ওকে, আচ্ছা, এটা আমরা বুঝে গেলাম, ভিআরবি আর ভিআর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো এবার আমাকে যদি বলে যে বাসটা আসলে উলম্বের সাথে কত কোণে বৃষ্টিকে পড়তে দেখছে, ধরো কোশ্চেনে বলে নেই আমাদের এই কোশ্চেনে, বাট ধরো আমাকে বললো যে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টিকে বাসটা পড়তে দেখছে, উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টিকে বাস পড়তে দেখছে। হ্যাঁ, বাসটি বৃষ্টিকে কত ডিগ্রি কোণে পড়তে দেখছে উলম্বের সাথে। তাহলে থিটা তো আমরা বের করলাম 12.01, তো কোণায় লিখে রাখি থিটা ইকুয়াল টু 12.01 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো এটা আমরা মুছে ফেলি, ধরো তোমাকে কোশ্চেনে বললো যে বাসটি বৃষ্টিকে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে পড়তে দেখছে, বাসটি বৃষ্টিকে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে পড়তে দেখছে। আমি উলম্ব রেখাটা একটু আঁকি, খেয়াল করো। তো উলম্ব রেখাটা যদি আমি একটু আঁকার চেষ্টা করি, উলম্ব রেখা, তো ধরো এটা হচ্ছে আমাদের সেই উলম্ব রেখা। ওকে,
ধরো এটা হচ্ছে আমাদের সেই উলম্ব রেখা, VR হচ্ছে 10, ওকে। তো আমি একটু উলম্ব রেখা বা y অক্ষটা আঁকি। তো ধরো এটা আমাদের y অক্ষ। অঙ্কটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা ভিডিওটা, ওকে। তোমাদের যদি অঙ্কটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবা। ধরো এটা আমাদের সেই উলম্ব অক্ষ বা y অক্ষ, এটা আমাদের x অক্ষ। ধরো এটা আমাদের y অক্ষ, ডটেড লাইন দিয়ে যেটা আঁকলাম এটা আমাদের y অক্ষ, আর এটা ধরো আমাদের x অক্ষ, ওকে। ডটেড লাইন দিয়ে যা আঁকলাম সেটা আমাদের y অক্ষ, আর এটা আমাদের x অক্ষ, ওকে। আচ্ছা, তো আমাদের উলম্ব রেখার সাথে কত ডিগ্রি কোণে বাসটা বৃষ্টিকে পড়তে দেখছে, ধরো এটা আমাকে বের করতে বললো। তো তাহলে আমাদের কোন অ্যাঙ্গেলটা বের করতে হবে? নিশ্চয়ই আমাদের এই পুরো অ্যাঙ্গেলটা বের করতে হবে। পুরো অ্যাঙ্গেলটা আমরা পুরো অ্যাঙ্গেলটা কিন্তু বের করতে পারবো। আমরা পুরো অ্যাঙ্গেলটা অবশ্যই বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো একটু যদি ব্যাখ্যা করি, খেয়াল করো। এটা আমাদের এই লাল রেখাটা হচ্ছে আমাদের VRB, আর এই কালো রেখাটা হচ্ছে আমাদের VR, কালো রেখাটা, ওকে। আচ্ছা, তো মনে দেখো এই VR x অক্ষের সাথে কিন্তু 50 ডিগ্রি কোণ উৎপন্ন করে ফেলছে। মনে দেখো VR, এই যে VR যে কালো রেখাটা, ওকে। আমি একটু অন্য কালিতে আঁকতে পারলে মেবি তোমার ভালো লাগতো দেখতে। আমি একটু অন্য কালিতে দেখাই, তাহলে মেবি তোমরা ভালো বুঝতে পারতা। অনেকেই হয়তো বুঝে যাবা আমি কি বলতে চাচ্ছি। তো আমরা এখন বের করতে চাই উলম্বের সাথে কত ডিগ্রি কোণে, ওকে। মানে আমাদের টোটাল এই অ্যাঙ্গেলটা জানা লাগবে, ওকে। যে আমাদের আসলে এই উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে বলে বাসের কাছে মনে হচ্ছে, পুরো অ্যাঙ্গেলটা, ওকে। আচ্ছা, তো একটু দেখো মন দিয়ে, সেটা হচ্ছে এই যে কালো রেখা, কালো বা VR, এই VR এর সাথে x অক্ষের মধ্যবর্তী কোণ কিন্তু 50 ডিগ্রি, ওকে। একটু দেখো আমি এই পাশে আঁকি, দেখো অনেকগুলো আমাদের এখানে ভেক্টর আসলে। এটা আমাদের সেই VR, মন দিয়ে দেখবা, এটা আমাদের VR। আর এই যে আমাদের উলম্ব রেখা, একটু মন দিয়ে দেখবা, হ্যাঁ, মন দিয়ে। আমাদের কোশ্চেনে বলা ছিল যে x অক্ষের সাথে VR কোণ উৎপন্ন করে 50 ডিগ্রি। x অক্ষের সাথে VR x অক্ষের সাথে কোণ উৎপন্ন করে 50 ডিগ্রি। এটা x অক্ষ আর y অক্ষ আমি আঁকলাম। এটা x অক্ষ, আর এটা হচ্ছে y অক্ষ আমি আঁকলাম, হ্যাঁ। এটা y অক্ষ, এটা হচ্ছে আমার x অক্ষ। খেয়াল করো VR টা কিন্তু x অক্ষের সাথে 50 ডিগ্রি কোণে ছিল। তাহলে নিশ্চয়ই বাকি অ্যাঙ্গেলটা কত? নিশ্চয়ই বাকি অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, কারণ পুরোটা তো 90 ডিগ্রি, রাইট? আচ্ছা, তাহলে একটু দেখো এখানে, সেটা হচ্ছে তাহলে VR y অক্ষের সাথে কোণ উৎপন্ন করে কত? 40 ডিগ্রি। তাহলে এই যে আমার VR y অক্ষের সাথে কোণ উৎপন্ন করে 40 ডিগ্রি। তাহলে VR y অক্ষের সাথে কোণ উৎপন্ন করে কিন্তু 40 ডিগ্রি, ওকে। 40 ডিগ্রি। দেখো এতটুকু অ্যাঙ্গেল 40, এতটুকু অ্যাঙ্গেল 12.09। তাহলে পুরো অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? 40 প্লাস 12.01, ওকে। খেয়াল করো, এটা আমাদের VR, এই কালো রেখাটা VR y অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে 40, আর এটা আমাদের থিটা, যার ভ্যালু 12.01। আমাদের বের করতে হবে VRB এর সাথে y অক্ষের মধ্যবর্তী কোণ, VRB এর সাথে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা প্রাইম ধরি, তাহলে নিশ্চয়ই থিটা প্রাইম আমরা পাবো থিটা প্লাস কত বলতো? 40 ডিগ্রি। নিশ্চয়ই থিটা প্রাইম আমরা পাবো থিটা প্লাস 40 ডিগ্রি করলে আমরা থিটা প্রাইমটা বের করতে পারবো। আর এই থিটা প্রাইমটা হবে y অক্ষের সাথে বাসটা বৃষ্টিকে কিভাবে বা কত ডিগ্রি কোণে পড়তে দেখছে, সেটাই হচ্ছে আমাদের এই থিটা প্রাইম, ওকে। আশা করি আমরা বুঝলাম, ওকে। অনেকগুলো ভেক্টর, নিজে নিজে একটু চিন্তা করো। আমি যথেষ্ট চেষ্টা করলাম বোর্ডে দেখায় দেওয়ার। একটু দেখো যে অনেকগুলো ভেক্টর কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো ভেক্টর। অবশ্যই একটু নিজে নিজে চিন্তা করে দেখবা, ওকে। তো আমরা আজকে মোটামুটি প্রায় কয়টা অঙ্ক করলাম? প্রায় আমরা মেবি 3টা বা 4টা অঙ্ক করলাম, ওকে। তো আমরা এই বৃষ্টির অঙ্কের আরেকটা প্লেলিস্ট, আরেকটা লাইভ ক্লাস আমরা করব, ওকে। তো আমরা ওই সেই লাইভ ক্লাসে সৃজনশীল সমস্যাবলী নিয়ে আমরা আলোচনা করব। আমি আরেকবার বলি, এটা ছিল আমাদের বৃষ্টি এবং ছাতা সম্পর্কিত সমস্যাবলীর প্রথম পর্ব। আমরা সেকেন্ড পর্ব ইনশাআল্লাহ খুব শীঘ্রই করব। সেই পর্বে থাকবে বৃষ্টি এবং ছাতা সম্পর্কিত গাণিতিক সমস্যাবলীর সৃজনশীল সমস্যাবলী নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব, ওকে। সেখানে অনেক বোর্ড পরীক্ষার কোশ্চেন থাকবে, অনেক বড় বড় কলেজ পরীক্ষার কোশ্চেন থাকবে, ওকে। তো আমরা সেই সকল সৃজনশীল সমস্যা নিয়ে আমরা নেক্সট পর্বে আলোচনা করব। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবা, লাইক দিবা, বন্ধুদের কাছে ছড়িয়ে দিবা। তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, ওকে।